দিন যত যাচ্ছে ততই হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে ক্রমশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অ্যাডিনোভাইরাসে। সোমবার কলকাতা মেডিকেল কলেজ ও বিসি রায় হাসপাতালে মৃত্যু হলো আরও 2 শিশুর। সব মিলিয়ে গত 48 ঘন্টায় প্রাণ হারালো মোট 4 জন শিশু। মৃত শিশুদের পরিবারের দাবি, নিহত শিশুরা জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন, যদিও ডেথ সার্টিফিকেটে উল্লেখ নেই অ্যাডিনোভাইরাসের। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত শিশু মাত্র 9 মাস বয়সী, হুগলি চন্দননগরের বাসিন্দা। পরিবার সূত্রের খবর, গত 10 দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিল, সঙ্গে ছিল শ্বাসকষ্ট। একাধিক হাসপাতাল ঘুরে গত 20 ফেব্রুয়ারি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে রবিবার 2টি শিশু প্রাণ হারায়। একজন ভর্তি ছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে, আরেকজন চিকিৎসা করছিল বিসি রায় হাসপাতালে। অ্যাডিনোয় সবচেয়ে সাবধানে রাখা দরকার 5 বছর পর্যন্ত শিশুদের। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত কলকাতায় জ্বর সর্দি কাশি নিয়ে 3 জন শিশু মৃত্যু হয়। তার ফলে চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে প্রশাসনের। ঘরে ঘরে সর্দি কাশি জ্বর। এর হাত ধরে স্কুলগুলিতে ফিরছে মাস্ক, দূরত্ববিধি, স্যানিটাইজার, পাশাপাশি থার্মাল গানে শরীরে তাপমাত্রা মেপে ক্যাম্পাসের গণ্ডিতে পা ফেলার রীতিও ফিরল করোনার মতোই, যা গত কয়েক মাসে প্রায় উঠেই গিয়েছিল। সোমবার থেকে শহরের একাধিক স্কুলে কার্যকর হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ববিধি। এখন পরীক্ষার মরশুম, তার মধ্যেই বহু স্কুল জানিয়েছে নিজের বা বাড়ির কারোরও জ্বর সর্দি কাশি হলে স্কুলে যেতে হবে না। প্রয়োজনে পরে পরীক্ষার ব্যবস্থা করা হবে না বলে অন্য পরীক্ষার নাম্বারের ভিত্তিতে পড়ুয়াদের রেজাল্ট তৈরি করা হবে। জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে স্কুলে স্কুলে বহু পড়ুয়া অনুপস্থিত। উপস্থিতির হার আরো কমবে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। এদিকে জ্বর শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ সহ পশ্চিম মেদিনীপুর হাসপাতালগুলিতে। রোজই এমন উপসর্গ নিয়ে শিশুরা আসছেন হাসপাতালে, উদ্বিগ্ন অভিভাবকেরাও। পরিস্থিতি এমন চললে শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা। এখনই মেডিকেলের শিশু ওয়ার্ডে একটি সাধারণ শয্যায় 2 জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জেলায় অন্য হাসপাতালেও শিশু ওয়ার্ডে বেশিরভাগ শয্যায় ভর্তি থাকছে। রাজ্যের নির্দেশ, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা ARI উপসর্গযুক্ত শিশুদের ওপর এমন বিশেষ নজর রাখতে হবে। সেই মতোই পশ্চিম মেদিনীপুরেও 20 ফেব্রুয়ারি থেকে নজরদারি শুরু হয়েছে। 20 থেকে 25 ফেব্রুয়ারি এই 6 দিনে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ARI উপসর্গ নিয়ে 105 জন শিশু ভর্তি হয়েছে। দিনে গড়ে 17 থেকে 18 জন ভর্তি হয়েছে। রবিবার এই উপসর্গের শিশু ভর্তি বেড়েছে। এই দিন সব মিলিয়ে 29 জন ভর্তি হয়েছে। নানা উপসর্গ নিয়ে মেডিকেল মেদিনীপুরে এবার চিকিৎসাধীন রয়েছে 106 জন শিশু। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।